ইচ্ছে ডানার একটি নতুন পর্বে সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজ শরীর খারাপ তো অনেক দিন ধরেই চলছে, পাটাও ক্লান্ত, কিন্তু মন বারবার বলছে একবার যাই, মহাপ্রভুকে দর্শন করে আসি। যথারীতি মনের কথা শুনেই নিচের বৌদিকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়েই এই প্রথম আমাদের পাড়ার মহিলারাই যে দেখছেন যে রথটা, এই রথ বার করেছে। প্রথমেই বলরাম সুভদ্রা, ওপরে মহাপ্রভুকে দর্শন করে হালকা নিজের হাতটাও একটু কিন্তু রথের দড়িতে ছুঁয়েছি। মনটা যেন ভরে গেল, যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, বেরিয়েই সেটা দেখতে পেয়েছি। আজ একটা মনে ভাবনা নিয়ে বেরিয়েছি। এই দৃশ্যটা কিন্তু আমাদের সবারই চেনা, তাই না? বেরিয়েছি যা জীবনে এতদিনও করতে পারিনি, যে একটু জগন্নাথ দেবের রথের চাকার ধুলো মাথায় নেব। এই সেই মেন রোডে এসছি যেখানে আমাদের মেলা চলছে। দমদমের এই রথ আজ 100 বছরের। অনেক দূরে ঢুকেই দেখছি একটু দূরেই রথ দাঁড়িয়ে আছে, কিন্তু এত ভিড়, কি করে পৌঁছবো বুঝতে পারছি না। ঈশ্বরকে খালি ডাকছি, কোনোদিনও তোমার রথের চাকার ধুলো নেবো বলে কিন্তু কোনোদিনও আসিনি। এই প্রথম কেন এত ইচ্ছে হচ্ছে আমি নিজেও জানি না। মনে হচ্ছে যেন আমার যত খারাপ, যেন তোমার চাকার তলায় সব পিষ্ট হয়ে ধূলিসাৎ হয়ে যায়। অদ্ভুত, জানেন, হয়তো আমার মনের টানেই প্রভু আমাকে ডেকেছেন কিনা জানি না। এত ভিড়ের মাঝখানে কিছুটা সময় না কিভাবে যেন একটা ফাঁকা হয়ে গেল। বৌদি আমাকে গার্ড দিল, আমি রথের চাকার ধুলোটা নিয়ে নিজের মাথায় যখন দিয়ে বেরিয়ে আসলাম, সে যে এক অদ্ভুত তৃপ্তি। কিন্তু সারাদিন ঈশ্বরকে কত অপ্রাপ্তি জানাই, কিন্তু যখন আমি এই ধুলোটা মাথায় নিচ্ছি, তখন শুধু জয় জগন্নাথ ছাড়া কোনো কথাই কিন্তু আমার মুখ থেকে আসেনি। সেই তৃপ্তি নিয়ে আস্তে আস্তে বৌদি আর আমি মেলার মধ্যে ঢুকে পড়েছি। চারিদিকে দেখুন, মেলা একটা অদ্ভুত লোক সমাগম। এই যে বাজনাটা, এইটা সবচেয়ে ভাল লাগে। এটা দেখলেই মনে হয় যে রথের মেলার, কারণ এই বাজনাটা অন্য কোনো মেলায় আপনি পাবেন না। এইখানে সমস্ত খাবার, এগুলো তো কমন, এখন সমস্ত মেলাতেই এই ধরনের খাবার বিক্রি হয়। জিলিপি, তবে রাস্তার জিলিপি খাইনি, যেটা সত্যি কথা। কেননা অদ্ভুত একটা তৃপ্তি কাজ করছিল। তো ভাবলাম কি কিনবো। ফার্স্টেই আমার বাড়ির বিগ্রহের জন্য ঠাকুরমশাই নারায়ণ নিয়ে আসে, তার জন্য একটা ছোট্ট কাপড়, আর লক্ষ্মীকে বসানোর জন্য একটা কাপড় আমি বৌদি দুজনেই কিনছি। কিনেই একটু এগোতেই দেখুন, আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আপনারা বুঝতে পারবেন, একটু যেন কি বলবো, মেলার সঙ্গে যায় না এমন একটি দৃশ্য। মা তার সন্তানকে জড়িয়ে দেখুন কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, যে আমরা কিন্তু কোটি টাকা দিয়ে দামি পালঙ্কেও সবসময় পেরে উঠি না। হয়তো স্বামীর সঙ্গে এসছে, সারাদিন ভোর রাতে বেরিয়েছে, ক্লান্ত, সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে ময়ূরগুলো দেখছেন না, এই দুটো ময়ূর আমি আর বৌদি কিনেছি। হঠাৎ মনে হলো পায়ের সঙ্গে সঙ্গে পেটটাও ক্লান্ত, কিছু একটু দিতে হবে তাকে। তাই একটা এসি খাবারের দোকানে ঢুকে একটু রেস্ট নিয়ে দুজনে একটু পেটটাকেও শান্ত করলাম। জগন্নাথ দেবকে দেখলে একটা অদ্ভুত ফিল হয়। দেখবেন আমরা সব ঠাকুরের কাছে নিজেরা হাত বাড়াই, একমাত্র প্রভুই কিন্তু দেখবেন 2 হাত বাড়িয়ে যেন মনে হয় সবাইকে আলিঙ্গন করছে। এই যে 3 ভাই বোন মিলে আইসক্রিম খাচ্ছে, আমরাও আইসক্রিম কিনেছি। মনে হচ্ছিল ফিরে যাই সেই দিনগুলোতে। ফেরার পথে ওখানে দেখলাম পুজো হচ্ছে, বাড়ির সবার নামে পুজো দিয়ে ফিরে আসবো। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।